হে পথিক, তুমি কোন পথে যাচ্ছ? এটি একটি গভীর প্রশ্ন, যা জীবনের উদ্দেশ্য এবং মানুষের পথ চলার প্রকৃতি নিয়ে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। এই প্রশ্নটি আমাদেরকে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য এবং আমাদের জীবনযাত্রার দিকে মনোযোগী হতে আহ্বান জানায়। ইসলামে জীবনের পথকে একাধিকভাবে ব্যাখ্যা করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক পথ বা সিরাতুল মুস্তাকিম, যা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সাহায্য করে। সিরাতুল মুস্তাকিম, সোজা পথ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে নেয়ামত দান করেছো। এখানে সিরাতাল মুস্তাকিম হলো সেই পথ যা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুসারে পরিচালিত। এই পথের উপর চলতে গেলে মানুষকে সৎকর্ম, ন্যায় এবং ধৈর্য ধারণ করতে হবে এবং সর্বোপরি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে। পথের বিকল্প এবং বিপথগামী হওয়া। ইসলামের পথিকের জন্য দুটি প্রধান রয়েছে। ১ নম্বর সোজা পথ বা সিরাতাল মুস্তাকিম। এটি আল্লাহর নির্দেশিত পথ। যারা এই পথে চলেন তারা সৎকর্মের বিশ্বাসী, আল্লাহর প্রতি বিশ্বাসী এবং তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। ২ নম্বর বিপথ বা ভ্রান্ত পথ। এটি আল্লাহর নিষেধাজ্ঞা এবং তার পথ থেকে বিচ্যুত পথ। যারা এই পথে চলেন তারা গুনাহ বা অন্যায় কাজে লিপ্ত হন। হে পথিক, তুমি কোন পথে যাচ্ছ? এটি একটি আত্মবিশ্লেষণমূলক প্রশ্ন। জীবনে আমরা অনেক সময় বিভিন্ন পথ বেছে নিই, যে পথ আমাদের সুখ, শান্তি, সফলতা এবং অর্থ উপার্জনের দিকে নিয়ে যায়। তবে আসল প্রশ্ন হলো, আমরা কি আল্লাহর নির্দেশিত সঠিক পথে চলছি? আমরা কি আমাদের জীবনের উদ্দেশ্য বুঝে চলছি? আমরা কি আখেরাতে সফল হতে চাই, নাকি শুধুমাত্র দুনিয়াতে? এই প্রশ্নটি আমাদেরকে আমাদের জীবনের সঠিক দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে। একদিকে সঠিক পথে চললে আল্লাহর সন্তুষ্টি, পরকালীন সফলতা এবং শান্তি লাভ হয়। অন্যদিকে বিপথে চললে দুনিয়ার অস্থায়ী সুখের পাশাপাশি আখেরাতে বিপদ অপেক্ষা করে। পথিকের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক। ইসলামে শিক্ষা অনুসরণ করা। ১ নম্বর, ইসলামের শিক্ষা অনুসরণ করা। ইসলামের বিধান, কোরআন ও হাদিসের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করা। ২ নম্বর, ধৈর্য এবং বিশ্বাস। জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখা এবং যে কোনো পরীক্ষা বা দুর্দিনে ধৈর্য ধারণ করা। ৩ নম্বর, সৎকর্ম করা। প্রতিটি কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা এবং মানুষের উপকারে আসা। ৪ নম্বর, আল্লাহর দিকে ফিরে আসা। ভুল বা গুনাহ হলে তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ৫ নম্বর, পরকাল চিন্তা করা। দুনিয়াতে সুখের সাথে সাথে আখেরাতের সফলতা অর্জনের জন্য প্রস্তুতি নেওয়া। এ পথিক, তুমি কোন পথে যাচ্ছ? এটি একটি গভীর প্রশ্ন, যা আমাদেরকে আমাদের জীবনের পথের দিকে আবারও দিতে প্রেরণা দেয়। ইসলামের সঠিক পথে চলা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই মূল লক্ষ্য। আমরা যদি আমাদের পথের লক্ষ্য ঠিকভাবে নির্ধারণ করি এবং ইসলামের নির্দেশনা অনুযায়ী চলি, তবে আমরা সত্যিকারের সফলতা এবং শান্তি লাভ করতে পারবো। এটি দুনিয়াতেও এবং আখেরাতেও। হে আল্লাহ, আমাদের সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদেরকে বিপদগামী হওয়ার হাত থেকে হেফাজত করুন। আমিন।